আজ সচিদানন্দ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজ যেন প্রভু আমার গঙ্গার তীরে বিভোর হলো দাদু। কেননা এই পতিতকে উদ্ধার করবে বলে তাই পতিত পাবন নাম ধরেছে। রাধে রাধে। ওমা কেউ কথা বলো না, কারণ তোমাদের তো কিছু বলতে ইচ্ছা করে না। কেউ আমার কাকিমা, কেউ জেঠি, নাকি সবাই ছিলাম। রাধে রাধে। যে লীলাটি স্মরণের বিষয়বস্তু একটু আগে বলেছি, পালাটি হলো মরার পালা। কথাগুলো হৃদয় দিয়ে শ্রবণ করো, কেননা এই লীলাটির নাম হলো উত্তর গোষ্ঠ লীলা। গোষ্ঠ দুই প্রকার, একটি হলো গমন গোষ্ঠ আর একটি হলো উত্তর গোষ্ঠ লীলা। মহাজন বললেন এই লীলাটির নাম হলো উত্তর গোষ্ঠ লীলা। কে লীলাটি কেন দক্ষিণ গোষ্ঠ হতে পারত না গোসাই দাদা? এই লীলাটি তো পশ্চিম গোষ্ঠ হতে পারত না। এই লীলাটি পূর্ব গোষ্ঠ হতে পারত। মহাজন কেন এই লীলাটির নাম উত্তর গোষ্ঠ রাখলেন? শাস্ত্রে বললেন ভক্তের ভগবান কানাইয়া নবলক্ষ ধেনুর পাল দ্বাদশ রাখাল নিয়ে সারাদিন গোষ্ঠ গোচরণে গোঠু খেলা খেলে। সারাদিন ভক্তের ভগবান গোষ্ঠ গোচরণে গোঠু খেলা খেলে। হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলে। সারাদিন কৃষ্ণ নামের খেলা খেলে। বেলি অবসান কালে ভক্তের ভগবান কানাইয়া নবলক্ষ ধেনুর পাল দ্বাদশ রাখাল নিয়ে দৈনন্দিন প্রত্যেক দিন উত্তর দিকে যাত্রা করতেন। তাই মহাজনের লীলাটির নাম রাখলেন উত্তর গোষ্ঠ লীলা। এটা তোমার ভগবানের লীলা, ভগবানের লীলা বা অনুমান নয়। কীর্তনটা হলো বর্তমান। শুধু ভগবানের লীলা নয়, এই লীলাটি আমার তোমার জীবনেও ঘটবে দাদু ভাই। শুধু এই লীলাটি আমার ভগবান করেনি গো। আমরাও এসেছি উত্তরে, উত্তর থেকে এসেছি, আবার একদিন চলে যাব উত্তরে। এসেছি উত্তরে, আবার একদিন চলে যাব উত্তরে। এখানে সনাতন ইসলাম আমরা দু ধর্মেরই লোক আছি অনেক। যদি কেউ বলতে পারেন যে উত্তর থেকে এলাম কেমন করে, এসেছি উত্তর থেকে, আবার একদিন চলে যাব গোসাই দাদা উত্তরে। ছিলাম উত্তরে, একদিন ছিলাম কোথায়? আমরা সবাই ছিলাম, আমি না শুধু ছিলাম পিতার মস্তকে 3.5 হাত দেহ, দেহের মধ্যে 2টি দেশ। নাভি হলো মধ্যভূমি, মধ্যস্থল। নাভির নিম্ন ভাগ হচ্ছে দক্ষিণ দেশ, আর ঊর্ধ্বের ভাগ হচ্ছে উত্তর দেশ। একদিন ছিলাম কোথায়? এ আসরে যত ভক্ত বসে আছে, দাঁড়িয়ে আছে, একদিন আমরা সবাই ছিলাম পিতার মস্তকে ব্রহ্মানন্দে। সেদিন আমাদের কোনো নাম ছিল না। কানু বেনু কাজলি রূপালী শ্যামলী কোনো নাম ছিল না, একটি পরিচয় ছিল। বিন্দু সত্তা রূপে ছিলাম পিতার মস্তকে। উত্তর দেশে
মা বাবার মহামিলনে কেউ আর অন্য কিছু মনে করবেন না। ধীরে ধীরে নিম্নগামী হয়ে পিতামাকে আর ধরে রাখতে পারলেন না। দক্ষিণ দেশ হইতে মা বাবার মহামিলন এলাম মাতৃগর্ভে। জননী জঠরে হেমন্ত পথে 10 মাস 10 দিন পরিপূর্ণ হয়ে গেল। জনম দুঃখী মা বাবাকে আর ধরে রাখতে পারলেন না। প্রসব হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে গেল। এলাম কোথা? এলামে জাগতিক জগতে দাদু, এলামে জাগতিক জগতে। এই জাগতিক জগতে এসে ছোট্ট ছিলাম, সবাই আদরের বস্তু ছিলাম নাকি কাকা? সবাই আদর করতো ছোটবেলা, সবার কোলে কোলে থাকতাম। দেখতে দেখতে বড় হয়ে গেলাম, যৌবন এলো, বিয়ে করলাম, ছেলে মেয়ে হলো, ভক্তি শাস্ত্রে টিকা দিলে। এই জাগতিক জগতের ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে নিয়ে যে আমরা মায়ার খেলা খেলছি, এই খেলার নামই হলো গমন গোষ্ঠ লীলা। এই জাগতিক জগতে মিশে মায়ার সংসারে বাবু যে মিশে মায়ার খেলা খেলছে, এই খেলার নামই হলো গমন গোষ্ঠ লীলা। গমন করেছি বাস্তব লীলা। এই জাগতিক জগতে এসেছি, এই যে গমন নষ্ট করছি, মায়ার খেলা খেলছি। এই মায়ার খেলা খেলিতে খেলিতে মন যেদিন তোমার আমার বিদায় বাসি বেজে যাবে, সেদিন তোমার আমার অন্তর্গোষ্ঠীর ডাক এসে যাবে। সেদিনে মরা দেহখানা ওই তুলসী তলা দুয়ারের ভিতর শোয়াই রাখবে। সেদিন আমার তোমার জীবনের হয়ে যাবে উত্তরগোষ্ঠ লীলা। এই জগতে এসেছে, আবার একদিন চলে যেতে হবে মা। এই জাগতিক জগতে এসে কত চালাকি করলাম, কত কুকর্ম করলাম, কতজনকে ঠকালাম। সেদিন সব শেষ। যেদিন বিদায় বাসী বেজে যাবে, উত্তর গোষ্ঠীর বাসী বেজে যাবে গো। যাদের জন্য তুমি সারা জীবন এত পরিশ্রম করলে, ঘরের রমণী অর্ধঙ্গনী পুত্র কন্যা সারা জীবন পরিশ্রম করে একটি ভালো ঘর দিয়েছ। তোমার এই দেহ হইতে প্রাণ পাখি যেদিন বাহির হয়ে যাবে, সেই ঘরের ভিতর তোমায় 2 মিনিটও রাখবে না। ঘর অপবিত্র হয়ে যাবে, বের করে দেবে। সেই ঘরে তোমায় আমায় রাখবে না। যাদের ভালোবাসায় মত্ত হয়ে মনরে তাদের ভালোবাসায় মত্ত হয়ে সে জগতে তুমি সকল কিছু ভুলে গেলে। শেষের দিনে তোমার সঙ্গের সাথী কেউ নয় গো। তোমার আমার ওই মরা দেহ খানা ওই দুয়ারের ভিতর শুয়ে রাখবে। ডান পাশে ঘরের রমণী অর্ধঙ্গনী ও কারো স্বামী,
বাম পাশে থাকবে পুত্র কন্যা। বিদায় বেলা শেষ দেখার জন্য কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে দাঁড়িয়ে থাকবে কত সহচারীগণ দাঁড়িয়ে থাকবে। সেদিন তোমার আমার উত্তর কষ্টের বাসি বেঁধে যাবে। সেদিনে জগতে কেউ হবে না, কেউ হবে না তোমার আমার সঙ্গে। আমার সঙ্গের সাথী অবনে মনে সেদিন কেউ হবে না তোমার, সেদিনের জগতে কেউ হবে না তোমার আমার সঙ্গের আমার সঙ্গে। ওদের সঙ্গের সাথী ওরে সেদিন একা 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 যেতে হবে। সেদিনে জগতে আপন বলতে আপন বলতে আর কেউ রবে রবে না রে। সেদিন নিতাই গৌর হরি হরি সেদিন কেউ হবে না কারো সেদিনে জগতে কেউ হবে না কারো কারো সাথী। সেদিন মন ভাইব ভাই বলো আর বন্ধু বলো। সেদিনে জগতে কেউ হবে না, কেউ হবে না তোমার আমার সঙ্গে। সঙ্গের সাথী হরি 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 আরে বন্ধু বলো অবধে বলো রে। সেদিনে জগতে কেউ হবে না, কেউ হবে না তোমার আমার সঙ্গে তোমার সঙ্গে। সেদিনে জগতে আপন বলতে আর কেউ রবে না।
দিনে বিদায় বেলা সেদিন আপনে করতে সেদিন ভক্তের একমাত্র গোবিন্দ বিনা বান্ধব নাই রে। ভক্তের গোবিন্দ বিনা আরে বান্ধব আরে বন্ধ সেদিন ভক্তের গুরু বিনায় আরে বান্ধব নাই রে। গুরু ওরে ওই না ভাব নদীর নদীর পার ঘাট করিওয়ালা, করিওয়ালা। ওটা সেদিন গুরু বন্ধ ওরে ভব নদী সেদিন একমাত্র ওরে শেষের দিনে ওই ভাব ওরে ভক্তের গোবিন্দ আরে বন্ধু নাই রে ওদের শাশুড়ে সেদিন সেদিন গুরু আরে ভবে বান্ধ নাই রে ওরে ওই না শেষের দিনে ভাব নদীর পার ঘাটাতে আমার গুরু বিনয়া বান্ধব নাই রে। গুরু বান্ধব নাই রে গুরু বান্ধব নাই রে সেদিন এক গুরু শেষের দিনে বিদায় বেলায় ওই ভব নদীর পারে ঘাটাতে মন একমাত্র গুরু গোবিন্দ বিনায় আর যে বান্ধব নাই এ জাগতিক জগতে যাকে তুমি যতই ভালোবাসো না এই ভালোবাসা যে স্বার্থের ভালোবাসা এ জগতে কেউ যদি গুরুর সঙ্গে আমার গোবিন্দের সঙ্গে ভালোবাসা করেছে, আমার গৌর হরির সঙ্গে যে জন সম্বন্ধ করেছে, সেই ভালোবাসা হলো নির্ভেজা
সেই ভালোবাসাই কোনো ভেজাল নয় করে মা। আরে জাগতিক জগতে আমরা যতই ভালোবাসা করি না কেন, সেই ভালোবাসা যেন সত্যের ভালোবাসা, অর্থের ভালোবাসা, স্বার্থ নাই, ভালোবাসাও নাই। লেবু চিনেন তো? লেবু, হ্যাঁ সবাই চিনি আমরা। লেবু দিয়ে আমরা কিন্তু সেবা করি। রাধে দয়ালে রে ও বাবা, লেবু দিয়ে দেখবে ওই থালার ভিতর ভাত থাকে, তরকারি থাকে, ইত্যাদি ইত্যাদি। লেবু চিপড়ে আমরা যখন নেই, লেবুর রসটা যখন ফুরিয়ে যায়, লেবুটা কিন্তু ওই থালার ভিতর কেউ রাখি না, সত্য না? কি করি? নিচে নামিয়ে রাখি। ওই লেবুর চোখলাটা বলে, আমায় কেন নিচে নামিয়ে রাখলি? তখন কি বলে জানো? তোর প্রয়োজন ছিল ততক্ষণ, তোর ভিতরে রস ছিল যতক্ষণ, যতক্ষণ রস ছিল ততক্ষণ প্রয়োজন ছিল। শুধু লেবু নয় রে বাবা, এ জাগতিক জগতে তোমার আমার অর্থের রস যতদিন আছে, গোসাই দাদা, যতদিন অর্থের রস আছে ততদিনে জাগতিক জগতের ভালোবাসা আছে। সেদিন অর্থের রস থাকবে না, জাগতিক জগতের ভালোবাসা থাকবে না, সকল পালিয়ে যাবে। সেদিন পিতা চিনে না পুত্রকে, অমন পুত্র চিনে না পিতাকে, ভাই চিনে না অন্য ভাইকে। কেন? স্বার্থ নাই, ভালোবাসাও নাই। আর এই জগতে কেউ যদি গুরু গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে পারে, শেষের দিনে ওই বিদায় বেলা, যেদিনে তুমি আমি ওই ভাবনদীর পার ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন ভক্ত আর ভগবান যেন দুই অঙ্গ এক অঙ্গ করে একাকার হয়ে ওই ভবনদীর পার ঘাটে যেন পার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। রাধে